नमस्कार सुप्रिय कुम्भ राशिर दर्शक बंधुरा तुम्हादेर भाग्य धन सम्पद तुम्हादेर पुरो परिवार सबकिछु बंधा हये गेछे। हाँ बंधुरा এই মানুষটা কেউ আর নয় তোমাদের পরিবারের একটা বিশেষ মানুষ। বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অন্তর থেকে স্বাগত জানাই। বন্ধুরা বাগেশ্বর ধাম বাবাজি তার পত্রিকায় তিনজন এমন মহিলার নাম উল্লেখ করেছেন যারা তোমাদের জীবনকে নরক বানাচ্ছে। বন্ধুরা এই দুনিয়া পুরুষ হোক বা নারী যে কেউ তোমার জীবনের শত্রু হতে পারে। অনেকবার আমরা পুরুষদের নিয়ে অনেক সন্দেহ করি যে এই মানুষটা আমাকে ঠকাচ্ছে, মনে হচ্ছে এই মানুষটা আমাকে ঝুঁকি মনে হচ্ছে। একই কথা যদি কোনো মেয়ের ক্ষেত্রে হতো তাহলে আমরা তাদের আকর্ষণে এমন ডুবে যেতাম যে ঠিক বা ভুল সেটা বুঝতেই পারতাম না। প্রায়ই আমরা তাদের কথায় হ্যাঁ মিলিয়ে দিতাম, আমরা তাদের জন্য অনেক সময় দিতাম, অনেক খেয়াল রাখতাম, আর অনেক সময় এই জিনিসটাই কাজে লাগিয়ে কিছু ভুল মেয়েরা তোমার সংসার ভেঙে দিতে পারে। আর এর পেছনের কারণ কি? তোমার মূর্খতা, তোমার মোহ, তোমার বাসনা। এসবের বাইরে এসে আজকের ভিডিওটা যদি কেউ শেষ পর্যন্ত দেখে তাহলে সে তিন ধরনের মেয়ের ব্যাপারে জানবে যাদের পুরো নাম পরিচয় এসছে। বন্ধুরা তাদের জন্য চলবে শেষ পর্যন্ত কে সেই মেয়ে যে আপনার বাড়িতে খারাপ নজর দিচ্ছে, আপনার জন্য ছোটখাটো তান্ত্রিক কাজ করছে, আপনার বাড়িতে লেবু ফেলছে, চুল ব্যবহার করে কালো জাদু করছে। আমরা আপনাকে এক এক করে বিস্তারিত তথ্য দেব। আপনি যদি একটু সময় নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার অনেক কৃপা হবে, কারণ এতে আমাদের সাপোর্ট পাবো আর আপনার ভবিষ্যৎ নিরাপদ থাকবে। আজ আমরা আপনাকে সতর্কতা জানাবো, আজ আমরা আপনাকে উপায় বলবো, কারণ জীবনে বন্ধুরা এটা খুবই জরুরি। সবচেয়ে জরুরি হলো আমরা নিজেদেরই নিজের রক্ষা করতে শিখি। কারো উপর বিশ্বাস করে বসে থাকবেন যে সে মানুষ আমার রক্ষা করবে, তাহলে সে প্রথমেই নিজের রক্ষা করবে আর আপনাকে ফেলে যাবে, আর আপনি সেই কারণেই আবার কোথাও না কোথাও বোকা হবেন। তাই নিজের রক্ষা নিজেরাই করুন। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ওই মেয়েটার নাম জানুন, কারণ বাগেশ্বর ধাম সরকারের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হতে পারে না, দাদাগুরুর কথা কখনো মিথ্যা হয় না। আপনি শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এক এক বিষয় ভালো করে বুঝতে থাকুন, জানুন আর নিজের জীবনে প্রয়োগ করুন। প্রথমেই যদি আপনি বাগেশ্বর ধাম সরকারের যদি ভক্ত হও তাহলে এই ভিডিওটা লাইক করো, আর কমেন্ট বক্সে যেটা বলছি সেটা লিখে দাও ওম বাগেশ্বরী। এই মন্ত্রটা কমেন্টে একবার দিলেই আমি গ্যারান্টি দিচ্ছি আজ তোমার বড় কোনো মনোবাসনা পূরণ হবে। বন্ধুদের কথা বলছি, এই দুই মহিলার নাম শুনে হালকা করে নেওয়া যাবে না। এই দুই মহিলা তোমার পরিবারের উপর যেন কাল ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে। গত 12 বছরে তারা হাজার হাজার বার তোমার উপর টুনা টটকার তন্ত্রমন্ত্র চালিয়েছে, আর এখন এই দুই মহিলা ঠিক করে ফেলেছে। বলতেই হবে যখন এই দুই মহিলার নাম বাগেশ্বর ধাম সরকারের পত্রিকায় এসছে, আমি যখন এলাম তখন বাগেশ্বর বাবাও দেখে অবাক হয়ে গেলেন, কারণ আপনি এই দুই মহিলাকে খুব ভালোভাবেই চেনেন, এমনকি এই দুই মহিলার সঙ্গে আপনার গভীর সম্পর্কও জড়িত। বন্ধুরা যখন আপনি তাদের নাম জানবেন তখন আপনারও হৃদরোগ ধরা দিতে পারে। বন্ধুরা আপনার পায়ের তলায় জমিন সরে যেতে পারে। এই দুই মহিলা খুবই বিপজ্জনক বন্ধুরা, কারণ এই দুই মহিলা অনেক চালাক এবং শয়তান। আপনার পেছনে এমন একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে যে আপনাকে একদমই ধারণা হয় না। এই দুই মহিলা রিসেন্ট কিছুদিনে আপনার বিরুদ্ধে প্রাণঘাতী তন্ত্রমন্ত্র চালাচ্ছে, যার প্রভাব আপনার জীবনে আসতে শুরু করেছে। বন্ধুরা আপনি নিজেই দেখতে পাচ্ছেন আপনার জীবনে ধীরে ধীরে সব আগের মতো নেই। ধীরে ধীরে আপনার জীবনে দুঃখ বেড়ে চলেছে, আপনার বাড়িতেও বেশি টেনশন থাকে। বন্ধুরা আপনার বাড়ির বাচ্চারা এখন আগের মতো নেই, ধীরে ধীরে জিদ্দি হয়ে উঠছে, আপনার পরিবারের লোকেরাও এর প্রভাবের মধ্যে এসে পড়েছে। বন্ধুরা দেখুন, আমাদের জীবনে নারীদের অনেক গুরুত্ব আছে, অনেক নারীর সঙ্গে আমাদের সম্পর্ক থাকে। কেউ আমাদের মা, কেউ স্ত্রী, কেউ বন্ধুরা আমাদের বোন থাকে, কেউ চাচি থাকে, কেউ প্রতিবেশিনী থাকে, কেউ কোনো আত্মীয় নয় বন্ধু। এমন মহিলারা আমাদের আশেপাশে অনেক রয়েছে, আর এই দুইজনও তাদের মধ্যে একজন বন্ধু। আজ তাদের সম্পর্কে আমি তোমাদের সত্যি বলছি, তাদের নাম জানলে তোমরাও বিশ্বাস করবে না, আশ্চর্য হয়ে যাবে বন্ধু। কিন্তু চিন্তার কিছু নেই, দেখো আমি এখন সবকিছু তোমাদের বলবো। দেখো বন্ধু, এই দুইজন নারী তোমাদের সঙ্গে বিভিন্ন সম্পর্ক দিয়ে যুক্ত। একজন নারী আলাদা সম্পর্কের সঙ্গে জড়িত, একজন মহিলা আছে আর অন্য একজন মহিলা অন্য সম্পর্কের সঙ্গে জড়িত। আর আপনাকে শুনে অবাক লাগবে যে এই দুইজন আপনার সবচেয়ে বড় শত্রু। বন্ধুরা আপনার জীবনে যে সমস্যাগুলো, দুঃখগুলো আসছে এর সবচেয়ে বড় কারণ এই দুইজন মহিলা। আগে আপনার জীবনটা ভালোই চলছিল, কিন্তু ধীরে ধীরে এখন আপনার জীবনে শুধু ঝামেলা আর ঝামেলা। কেন এমন হচ্ছে? কারণ এই দুই মহিলার কারণে গত কয়েক বছরে আপনার ওপর ভয়ঙ্কর জাদুটোনা করা হয়েছে বন্ধুরা, যার ফলে আপনার জীবনের উন্নতি থেমে গেছে। এই মহিলা তোমার বাড়ির সুখ শান্তি ছিনিয়ে নিয়েছে, তোমার উন্নতিটাও ছিনিয়ে নিয়েছে বন্ধুরা, তোমার বাড়ির ছোট্ট ছেলেমেয়ের হাসিটাও ছিনিয়ে নিয়েছে। বন্ধুরা এই নারীদের থেকে দূরে থাকা খুব জরুরি, কারণ এই দুই নারী তোমাদের জন্য সরাসরি ধ্বংসের প্রতীক। এই দুই নারীর পা যখন তোমার বাড়িতে পড়ে তখন তোমার বাড়িতে বড় ধরনের ক্ষতি শুরু হয়। অনেক সময় দুর্ঘটনা ঘটে, অনেক সময় বন্ধুরা দুর্ঘটনা হয়। যখনই এই নারীরা তোমার বাড়িতে আসে কোনো না কোনো অজুহাতে, তখন তোমার বাড়িতে ঝগড়াঝাটি শুরু হয় বন্ধুরা।
অনেক সময় তো বন্ধুরা ঝগড়া এমন এক পর্যায়ে চলে যায় যে মানুষ একে অপরকে মারতেও চাইতে শুরু করে। এই দুটো মেয়েকে কিভাবে এড়ানো যায় সব তথ্য আমি জানাবো। আগে তো এই দুই মেয়ের নাম বলে দিই। তাই হচ্ছে আপনি তার জালে আটকে গেছেন বন্ধু, আপনি তার কন্ট্রোলে চলে এসেছেন, যার কারণে তার ওপর কখনোই সন্দেহ করেন না। আর বন্ধু, আপনার সঙ্গে তার অনেক গভীর বন্ধুত্ব বা সম্পর্ক হয়ে গেছে, সেটা অনেক বেশি হয়ে গেছে। এখন আপনি পুরোপুরি তার জালে আটকে গেছেন, আর সেখান থেকে বের হওয়া খুব জরুরি। প্রথম মেয়েটার নাম আমি আপনাকে বলেই দিয়েছি, অর্থাৎ তুলা রাশির মেয়ে যদি আপনার আশেপাশে থাকে তাহলে আপনাকে ওকে নিয়ে অনেক বেশি সাবধান থাকতে হবে। আমি আপনাকে জানাই যে গত 2 বছরে এসব মেয়েরা আপনার জীবন অনেকটাই নষ্ট করে দিয়েছে। আপনি যদি আপনার বাড়ি দেখেন তাহলে দেখতে পাবেন যে বাড়িতে অনেক সমস্যাই সৃষ্টি হয়েছে। যেমন অনেক ঘরের মানুষ বেশ অসুস্থ থাকছে, বাড়ির মানুষদের মধ্যে অনেক ঝগড়া লেগেই আছে। আগে যেমন বাড়ির পরিবেশ শান্ত ছিল, এখন আর তেমন নেই। সাথে সাথে আপনার জীবনে অনেক বড় বড় পরিবর্তনও আসছে। বন্ধুরা, আগে আপনার ভাগ্য আপনার পাশে ছিল, কিন্তু এখন আপনার ভাগ্য একদম জমে গিয়েছে, ভাগ্য একদম কাজ করছে না। আগে আপনি কিছু না কিছু করে পেতেন, যেমনি হোক টাকা আয় করতেন, পরিবার চালাচ্ছিলেন ভালোভাবে, কিন্তু এখন টাকা আয় করাও আপনার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। চারদিকে আপনি হতাশ হয়ে পড়েছেন, কিন্তু কেন এমন হচ্ছে কখনো ভেবেছেন? কারণ এই মহিলা গত কয়েক বছরে আপনার ওপর ভয়ঙ্কর তন্ত্রমন্ত্র করিয়েছে, যার ফলে আপনার উন্নতি বন্ধ হয়ে গেছে, তোমার টাকা পয়সাও আসা বন্ধ হয়ে গেছে বন্ধুদের। আর তুমি যতই পরিশ্রম করো না কেন, এখন তুমি এগোতে পারছো না। বন্ধুরা, তোমরা অনেক পরিশ্রম করেছো আমি জানি, এখন তুমি এগোতে পারছো না। কারণ হলো এই যে মহিলারা আছে বন্ধুরা, বা এই নারীরা তোমার পিছনে হাত ধুয়ে বসে আছে। এখন তুমি ভাববে আমি তো কিছু করিনি, আমার পরিবারও কিছু করেনি, তাহলে দুই নারী কেন আমার পিছনে হাত ধুয়ে শত্রুতা করছে, কেন এমন হচ্ছে? এর কারণ আমি তোমাদের বলবো। হ্যাঁ দেখো বন্ধুরা, সাম্প্রতিক সময় তোমাদের কিছু এমন কাজ হয়েছে যেগুলো এই দুই নারীর খুব কষ্ট দিয়েছে। তোমাদের কারণে তাদের সম্মান বা মর্যাদা হয়তো কমে গেছে। বন্ধুরা, এই দুই নারী কিছুটা আঘাত পেয়েছে, যার কারণে তারা তোমাদের শত্রু হয়ে গেছে, কিংবা তোমাদের বা তোমাদের পরিবারের উন্নতি দেখে তারা অনেক ঈর্ষান্বিত। এই কারণেই বন্ধুরা, এই নারীরা তোমাদের উপর এমন ভয়ঙ্কর টোনা টোটকা তন্ত্র মন্ত্র করাচ্ছে। আমরা ভাবি আমরা সবাই সঙ্গে ভালোভাবে থাকি, ভালোভাবে কথা বলি, কিন্তু বন্ধুরা তোমরা তা করো না। জানা দরকার যে পৃথিবী কতটা খারাপ জায়গা। আপনি যতই ভালো মানুষ হন না কেন, আপনার শত্রু তো থাকবেই। আর বন্ধুদের কথা বললে বেশিরভাগ সময় ভালো মানুষেরই শত্রু থাকে। যারা খারাপ মানুষ তাদের বেশি শত্রু থাকে না, কারণ মানুষ ওদের থেকে দূরে থাকতেই চায়। কিন্তু আপনি যদি ভালো মানুষ হন, আপনার চারপাশে অনেক মানুষ থাকবে, এবং যেখানে বেশি মানুষ থাকবে সেখানে কিছু শত্রুও জন্মাবে, আর এইটা তাদের মধ্যেই একজন। আর আমি আপনাকে বলি, আপনার সঙ্গে তার গভীর সম্পর্কও জড়িয়ে আছে। অন্য মেয়েটার নাম বলতে যাচ্ছি, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখে নিও। বন্ধুরা, ভিডিওটা মাঝখানের থেকে ফেলে দেওয়ার ভুল মোটেই করো না। আমি তোমাদের জানিয়ে দিই, এই মেয়েটা তোমাদের জন্য অনেক তন্ত্রমন্ত্র করিয়েছে, কিন্তু কাজটা ঠিকমতো হয়নি। এরপর দেখো, এখন ওর মাথা আরও চালাক হয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমাদের সবচেয়ে বেশি সাবধান হওয়ার দরকার পড়বে। তোমাদের আশেপাশে অনেক নারী থাকতে পারে, কিন্তু এখন তোমার নিজের বাড়িতেই সবচেয়ে বেশি খেয়াল রাখার দরকার। অনেক সময় তো বন্ধুরা, নারীরা আমাদের বাড়িতে আসা যাওয়া করতেই থাকে। কখনো কখনো কোনো প্রতিবেশিনী আমাদের বাড়িতে, কেউ না কেউ আমাদের আত্মীয় স্বজন এসে যায়। কখনো কোনো পিসি, মাসি বা দূরের কেউ, যারা প্রায়শই আমাদের ঘরে আসেন। যদি আপনার কারো উপর সন্দেহ হয়, যদি মনে হয় হ্যাঁ এই মহিলা আমাদের ঘরে তন্ত্রমন্ত্র করতে পারে, আমার ওপর করতে পারে, তাহলে বন্ধুদের আপনি ওনার থেকে সাবধানে থাকুন, ওনাকে বাড়িতে ঢুকতে দেবেন না। পাশাপাশি তুলা রাশির নারীর নামও বলা হয়েছে, তাই তাকেও আপনার ঘরে ঢুকতে দেবেন না। কিন্তু যদি ওই মহিলা আপনার বাড়িতে আসে আর আপনি তাকে না বলতে না পারেন, তাহলে বন্ধুরা তোমরা তোমাদের বাড়িতে একটা নিরাপত্তার ঢাল তৈরি করে ফেলো। বন্ধুরা, নিরাপত্তার ঢাল কিভাবে বানাবে আমি আগের ভিডিওতে বলেছি। আমি তোমাদের বলতে চাই, তোমরা তোমাদের বাড়ির ভিতরে হনুমানের নামে একটা নারকেল চড়িয়ে রাখো। ওই নারকেলটা বাড়ির মাটির মধ্যে পুঁতে দাও। বন্ধুরা, এভাবে করলে বাড়িতে একটা নিরাপত্তার ঢাল তৈরি হয়ে যাবে। তারপর তোমাদের বাড়িতে আর কোনো তন্ত্রমন্ত্র কাজ করবে না। তবে তার আগে তোমরা কিভাবে জানবে বাড়িতে আগে থেকে যেসব তন্ত্রমন্ত্র হয়েছে? দেখো, অনেক সময় মনে হয় বাড়িতে কেউ আছে। ধরো এমন একটা অনুভূতি হচ্ছে যে আমার আশেপাশে আর কেউ আছে। কখনো কারো হাঁটার আওয়াজ মনে হয়,
মাঝে মাঝে কাউকে পা টিপে চলতে শুনি, কখনো পায়জামের ঝনঝনানি শোনা যায়, বা কখনো আমাদের বাড়ির দরজা নিজেরা বন্ধ বা খুলে যায়। তো বন্ধু, এটা 100% নিশ্চিত যে তোমার বাড়িতে নেতিবাচক শক্তি বাস করছে। তোমার বাড়িতে কেউ একটা খাবারের মতো বুঝে নাও, আর যদি তোমার বাড়িতে কোনো ময়লা মাখা জিনিস ঢুকে পড়ে, তাহলে সেই গন্দা জিনিস থেকে তোমার বাড়িতে নেতিবাচক শক্তি জন্ম নেবে। আর ওই গন্দা জিনিসগুলো হলো টোনা, টোটকা, তন্ত্রমন্ত্র। তোমার বাড়ির ময়লা থেকে তোমার বাড়িতে নেতিবাচক শক্তি জন্ম নেয়, এবং সেই নেতিবাচক শক্তি তোমার পুরো বাড়িটাকে কষ্ট দেয়। বাড়ির ছোট থেকে বড় সবাইকে বিরক্ত করে। বাড়িতে মানুষ অসুস্থ হতে থাকে, বাড়িতে বন্ধুদের মধ্যে ঝগড়া হয়, এসব জিনিস শুরু হয়ে যায় কর্জে ডুবে, বন্ধু মানুষ চলে যায়, কখনো কখনো আত্মহত্যাও করে, বিষণ্ণতায় চলে যায়। তো এসব জিনিস বন্ধুরা তন্ত্রমন্ত্র আর টোনাটোটকের কারণেই শুরু হয়। তাই প্রথমেই তোমার ঘরের শুদ্ধিকরণ করতে হবে বন্ধু। ঘর ভালো করে শুদ্ধিকরণ করে নাও, ঘরে ভালো করে ঝাড়ু মোছা করো, নিয়মিত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো জিনিস খুব বেশি সময় এক জায়গায় রাখা ঠিক না, এই কথাটাও মাথায় রাখবেন। ঘরের খাবার দাবারের জিনিসপত্র ভালো করে দেখাশোনা করবেন, আর বন্ধুদেরও ঘরের যেসব জিনিস পড়ে আছে সেগুলোর ভালো খেয়াল রাখবেন। পুরো ঘরে লবণ আর ধূপ জ্বালাবেন, ভালো করে ঘরের ধোঁয়া দেবেন, গঙ্গাজল ছিটিয়ে দেবেন। এভাবে করলে ঘরটা শুদ্ধ হবে। শুদ্ধি হয়ে গেলে তারপর আপনি আপনার ঘরে যে সুরক্ষার কভার তৈরি করেছেন সেটার কাজ করবেন বন্ধু। তারপর ওই কাজ শেষ করে নিজের হাতে হনুমানজির নামের সুতা পরবেন। এভাবে করলে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না, চুল তো বাঁকা করতেও পারবে না। সে যা টোনাটোটকা তন্ত্রমন্ত্র করাচ্ছে, এসবের সামনে কারো কোনো শক্তি থাকবে না। বন্ধুরা, এখন আমি অন্য এক মহিলার কথা বলবো। দেখো, যেই অন্য মহিলা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, আর সেই মহিলাটা তোমাদের আশেপাশেই থাকে, এমনকি হতে পারে তোমার বাড়িতেই থাকে। ওই মহিলার সঙ্গে তোমার গভীর কোনো সম্পর্কও জড়ানো আছে। হতে পারে সে তোমার কোনো দূরের বোন, বা কোনো দূরের ভাবি, কিংবা কোনো দূরের বোনের মেয়ে। বন্ধুরা, মানুষের জীবনে অনেক সম্পর্ক আর নাতিপতি জড়িয়ে থাকে, কিন্তু দরকার নেই যে সব সম্পর্ক বন্ধুদের মতো ঘনিষ্ঠ হয়। সব সম্পর্ক বন্ধু আমাদের ভালোভাবেই চিন্তা করে, আমাদের জন্য ভালোবাসা রাখে, এটা জরুরি নয়। কখনো কখনো সম্পর্কগুলো শুধু নামের জন্যই থাকে, আর সেই নামের সম্পর্কই আমাদের জীবনকে বিষাক্ত করছে। বন্ধুরা, আমরা এগুলোকে শুধু রক্ষা করছি, কিন্তু এদের আমাদের জীবনে কোনো গুরুত্ব নেই। শুধু এই সম্পর্ক আর আমাদের জীবন উল্টাপাল্টা করছেই। আর এই নারীটাও এমনই একজন, তার আমাদের সাথে বেশি কোনো সম্পর্ক নেই। সে শুধু চায় আমরা সবসময় দুঃখী থাকি, আমরা সবসময় কষ্টে থাকি। শোনো, একটা গল্প বলি। অনেক সময় এমন হয় যে ধরো কোনো মেয়ের তোমার প্রতি প্রেম থাকে, প্রেম করে, আর তুমি সেটা মেনে নাও না, বলো আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না, তাই আমাদের দূরে থাকতে হবে। তখন ওর মনে বন্ধু তোমার প্রতি শত্রুতার অনুভূতি জাগে। কেন এমন হচ্ছে ভাবতে থাকে, আর এইসব শত্রুতার অনুভূতি অনেক সময় খুবই বিপজ্জনক রূপ নেয়। ও তোমার উপর টোনা টোটকা তন্ত্রমন্ত্র করায়, তারপর সেই মেয়েটা যেভাবেই হোক তোমাকে নষ্ট করতে চায়, নিজের কন্ট্রোলে নিতে চায়। বন্ধু, এমন অনেকবার হয়। হ্যাঁ বন্ধু, আর ঠিক সেই মহিলার মতো যখন আমরা বলেছি, এমন অনেক কিছুই তোমাদের সঙ্গেই ঘটতে পারে। বন্ধু, কারো কাছে টাকা দেওয়ার জন্য যদি তুমি মানা করে দাও, ধরো কোনো নারী তোমার কাছে এসে বলে আমার একটু টাকা দরকার, আর তুমি তাকে না করো, তাহলে তার মনেও রাগ জমে যায়। সে ভাববে কেন তুমি তাকে টাকা দিলে না, আর তারপরে এই অনুভূতিটা শত্রুতায় পরিণত হতে পারে। তাই বন্ধু, খেয়াল রাখবে, বেশি কাউকে যদি সম্পর্ক রাখতে চাও, তাহলে একটু একটু করে সাবধান থাকবে। একটা কয়েনের দুই দিক থাকে বন্ধুরা। আজকাল মানুষ কি দেখায় আর বাস্তবে কি হয়, ভাবছেন নিশ্চয়ই কার কথা বলছি। তার রাশি কি? দেখুন, তার রাশি কর্কট। হ্যাঁ বন্ধু, কর্কট রাশির মেয়েটাই আপনার জন্য সবচেয়ে বড় সমস্যা। আপনার চারপাশে যদি কেউ কর্কট রাশির মেয়ে থাকে, তাহলে অনেক দূরে থাকবেন। বলি আপনাকে, কর্কট রাশির মেয়ের সঙ্গে আপনার মিলন কখনো সম্ভব নয়। হতে পারে সে আপনার সবচেয়ে প্রিয় আত্মীয়, সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, বা এমনকি আপনার বিশেষ সম্পর্কও থাকতে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, কর্কট রাশির মেয়েরা তোমার জীবনে আগুন ধরিয়ে দেবে, তোমাকে ধ্বংস করবে বন্ধুরা। তাই কর্কট রাশির মেয়েদের থেকে যতটা সম্ভব দূরে থাকো, না হলে তারা তোমার জীবনকে নরকে পরিণত করে দেবে। বন্ধুরা, আমি তোমাদের জানাই, আমরা প্রায়ই ভাবি সত্যি তন্ত্রমন্ত্র কাজ করে কি, টোনাটোটকা সত্যি আছে কিনা। দেখো, 100% এসব কিছু আছে। তুমি বিশ্বাস করো, এটা ভালো, না করো তবুও ভালো। কিন্তু দেখো, বিশ্বাস করতেই হবে। তোমার পারিবারিক জীবন টিকিয়ে রাখতে বেশি কিছু করতে হবে না। আমি যা উপায় বলেছি বলুন, যা বলার বলুন, ডরানোর কিছু নেই বন্ধুদের। কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার দরকার নেই। যদি আপনার সঙ্গে বা আপনার বাড়িতে কিছু খারাপ ঘটে থাকে, তো আমাকে বলুন,
আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।